নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের যে কাজগুলো সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকে টিপস দেখে নিই। অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে, আর ছোট বাচ্চারা বা আমরা বড়রাও নিজেরা অনেক সময় মাছ খেলে দেখা যায় এমন ধরনের অনেক মাছ থাকে যে মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, আর এই ধরনের মাছ খেলে দেখা যায় আমাদের হয়তো কাঁটাটা গলায় আটকে যায়। তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় যদি গলায় কাঁটা আটকে যায়। তাই কিভাবে গলায় যদি কাঁটা আটকে যায় সহজেই কাঁটাটা আমরা বের করে নিতে পারবো চলুন দেখে নিই। ভাত আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে। কি করতে হবে, ভাত কিংবা মুড়ি যে কোনো একটা জিনিস আপনারা নিয়ে নিন। ভাত হোক বা মুড়ি হোক, যেটাই আপনাদের হাতের কাছে থাকবে সেটাই নিয়ে নেবেন। আর একটি পাত্রের মধ্যে গরম জল। আপনারা ভাতটাকে না চিবিয়ে অল্প অল্প করে গিলে খান, দেখবেন কাঁটা যদি থাকে সেইটাকে কাঁটাটা গলায় পেটে চলে যাবে। মুড়িটাও না চাবিয়ে খেতে পারেন, বা পাতিলেবুর রস এইভাবে গরম জলের মধ্যে দিয়ে সেই জলটাকে খান, কাঁটাটাকে গলিয়ে পেটে নিয়ে যাবে। তারপরও যদি কাঁটাটা না বেরোয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও সমস্যার মধ্যে পড়ে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে সায়া বা পেটিকোট আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় কি হয় জানেন, এই যে সায়া হোক বা পেটিকোট একটা সমস্যা দেখা দেয় যে আমাদের বাড়িতে যে বারবার সায়ার দড়িটা খুলে যায়। আর বারবার যদি সায়ার দড়ি খুলে যায় বারবার আমাদের ঠিক করতে লাগে। আমাদের এই কাজটা অনেকটাই কঠিন বলে মনে হয়, যে বারবার সায়াতে কিংবা দেখা যায় প্যান্টের মধ্যে বারবার দড়ি পরাতে লাগে, একটা বিরক্তজনক কাজ। তাই এই কাজটাকে সহজ করে নিতে পারবেন, বারবার আপনাদের দড়ি পরানোর প্রয়োজন পড়বে না। সায়া হোক বা বাচ্চাদের প্যান্ট, আপনারা যে কাজটি করবেন যে কোনো এক পাশে একটুখানি সেলাই করে নিন। এই দেখুন, এইভাবে আমি সামান্য একটু সুচ সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। সামান্য একটু অংশ যদি আপনারা সুচ সুতো দিয়ে এইভাবে সেলাই করে নিতে পারেন বন্ধুরা, তাহলে দেখবেন কি হবে যে আর কখনোই কিন্তু দড়ি খুলবে না, টাইটভাবে আটকে থাকবে। আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, দেখা যায় বাচ্চারা কি করে, বারবার বিছানায় ওঠানামা করতে থাকে, আর দেখা যায় বারবার বিছানার চাদর এইভাবে এলোমেলো করে দেয়। আর বিছানার চাদর গোছাতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন বন্ধুরা। আমাদের বাড়িতে যে এই ধরনের চিরুনি থাকে, পুরনো নষ্ট হয়ে যাওয়া চিরুনি যেটা আপনারা ব্যবহার করেন না সেটাই নিয়ে নেবেন। এখানে আমি একটি পুরনো চিরুনি নিয়ে নিলাম। সেকেন্ডের মধ্যেই এই চিরুনিটার সাহায্যে বিছনাটাকে গুছিয়ে নিতে পারবো, সেই সঙ্গে আমাদের আর বিছনা এলোমেলো হবে না। সবার প্রথমে বিছনাটাকে এইভাবে আপনারা সেকেন্ডের মধ্যে করব। এই যে আমাদের খাটের দিকটা এইভাবে চিরুনির মাথাটা দিয়ে বিছানার চাদরটা, যে খাটে গদি আছে, তোষক বা যে জাজিম আছে তার ভেতরে এই দেখুন এই সাইডের অংশগুলোকেও এইভাবে আমরা ঢুকিয়ে দেব। এইভাবে ঢুকিয়ে দিলে দেখবেন সহজে কিন্তু আর খুলবে না, আর এটা খুব মজবুতভাবে ভেতরে ঢুকে থাকবে। পুরো খাটের চার সাইডেই এইভাবে আমি চিরুনিটা দিয়ে দেখুন গুজে দিচ্ছি। যে কাজটি করতে আমাদের 5 থেকে 6 মিনিট সময় লেগে যেত, সেই কাজটি দেখুন 1 মিনিটও সময় লাগলো না, কত সহজেই কাজটি হয়ে গেল। আর বিছানাটাও কত সুন্দর টান টান হয়ে গেছে। এবার কিন্তু আর কোনোভাবেই বিছানার চাদর গুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে টিপসটি ট্রাই। চশমাতে কখনো আপনারা নেল পালিশের ব্যবহার করেছেন? কেন আমরা চশমাতে নেল পালিশের ব্যবহার করব বন্ধুরা, চলুন তাহলে জেনে নিই। কম বেশি আমাদের বাড়িতে কেউ না কেউ কিন্তু চশমা পরেই থাকি, কিন্তু অনেক সময় যে সমস্যাটার মধ্যে আমাদের পড়তে হয় বন্ধুরা, দেখবেন এই যে আমরা চশমাটা পরি না, সমস্যাটা কি হয়, এই যে চশমার সামনের দিকটা বোতামের মতো থাকে, দীর্ঘদিন চশমা পরতে পরতে নাকের সাইডে একটা দাগ হয়ে যায়, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তাই আপনারা যে কোনো নেল পালিশ এইভাবে একটু লাগিয়ে দিন, এতে কি হবে, নেল পালিশের একটা লেয়ার থাকবে, আর দেখবেন আপনাদের চশমাতে কখনোই
পরলে নাকের সাইডে দাগ হবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। কখনও আপনারা মিক্সার জারে তেলের ব্যবহার করেছেন? কেন আমরা মিক্সার জারের মধ্যে তেল দেব, চলুন বন্ধুরা তাহলে আমরা জেনে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মিক্সার জার রয়েছে। মশলা পেস্ট করার পর অনেক সময় আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে এটাকে রেখে দিই। জল দিয়ে ভালো করে ধুলেও দেখবেন মিক্সার জারের যে ব্লেডটা থাকে না, সেই ব্লেডের মধ্যে অনেকটা সময় জল লেগে থাকে। আর জল লেগে থাকলে সেই ব্লেডটায় দেখবেন জং ধরে যায়, আর কিছুদিন পর ব্লেডটা চেঞ্জ করতে লাগে। তাই আপনারা যদি এইভাবে সামান্য পরিমাণ একটু তেল ভালো করে লাগিয়ে দিতে পারেন মিক্সার জারের ব্লেডে, তাহলে দেখবেন সহজে আর কিন্তু মিক্সার জারের ব্লেডে আপনাদের জং ধরবে না। অনেক সময় আমরা কোনো কিছু মশলা যখন আমরা কোনো কিছু খাবার বসাই বন্ধুরা, প্রেশার কুকার সিটি ওঠার সময় এইভাবে খাবার বাইরে বেরোয় আসে। খাবার তো নষ্ট হয়ই, সেই সঙ্গে প্রেশার কুকারটা নোংরা হয়, গ্যাস ওভেন নোংরা হয়। অনেক সময় কি হয়, ঢাকনাটা রাবারটা ঢেলা হয়ে যায়, সাইড থেকে হাওয়াটা বের হতে থাকে। ভীষণ মুশকিলের একটা কাজ হয়ে যায় বন্ধুরা। এর জন্য আপনারা ছোট্ট এই টিপসটি একবার ফলো করুন, তাহলে দেখবেন আপনাদের এমার্জেন্সির সময় আর খাবার বের হচ্ছে না। তারপর অবশ্যই দোকানে নিয়ে গিয়ে ঠিক করিয়ে আনবেন। এখানে আমি কিছুটা আটা মেখে নিয়েছি। আটাটাকে যে সাইড থেকে হাওয়াটা বের হচ্ছে দেখে নিতে হবে, তারপর এইভাবে আটাটা লাগিয়ে দিতে হবে। এরপর দেখুন আমি সিটি তুলেও দেখালাম, অতিরিক্ত খাবারও বের হচ্ছে না, কত সুন্দরভাবে সিটিটাও উঠলো। অনেক সময় সিটি উঠতেই চায় না আর ভেতরের খাবার একেবারে গলে যায়। তাই এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়ি আমরা ব্যবহার করি, বিশেষ করে দেখবেন এই ধরনের শাড়িগুলো আছে না, যে শাড়ি সিনথেটিক হোক বা জর্জেটের শাড়িগুলো, এই শাড়িগুলোতে একটা সমস্যা দেখা যায় যে এই শাড়িগুলো ভাঁজ করতে গেলে অনেকটা সময় কিন্তু আমাদের লেগে যায় বন্ধুরা। কারণ বারবার জর্জেটের শাড়ি, সিনথেটিক শাড়ি ভাঁজ করতে থাকি, বারবার খুলে যায় আর বারবার আমাদের ঠিক করতে লাগে। তাই আপনারা একটি কাজ এখানে করতে পারেন, একটি চিরুনি নিয়ে নিন, দাঁড়িয়ে এই কাজটি করবেন। চিরুনির মধ্যে শাড়িটাকে খুব ভালো করে পেঁচিয়ে নেবেন, তাহলে কি হবে, বারবার শাড়ির পাড় বা শাড়ির অংশ খুলে পড়বে না। আর দেখুন আমি পুরোটাই পেঁচিয়ে নিলাম, কত সুন্দরভাবে এখানে আমার শাড়িটাও পেঁচানো হয়ে গেল, সেই সঙ্গে ভাঁজ করাও হয়ে গেছে। এবার আমি শাড়িটাকে ফোল্ড করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে খুব কম সময়ের মধ্যে শাড়িটা ভাঁজ হয়ে যায়। যে কোনো শাড়ি আপনারা ভাঁজ করে নিতে পারবেন, সময় একেবারেই লাগে না বললে চলে। আর শাড়িটার একটা পাটও কিন্তু খুলে বেরিয়ে যায়নি। দেখুন এবার আমি ছোট করে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। আইডিয়াটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু এই ছোট্ট আইডিয়াটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। অনেক সময় জামা কাপড় আয়রন করতে গেলে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। দেখা যায় যে আমরা যখন জামা কাপড়টা আয়রন করি ঠিকমতো ভাঁজ করতে পারি না লন্ড্রির মতো করে। তাই একটি টিপস অ্যাপ্লাই করলেই খুব দ্রুত তাড়াতাড়ি জামাটা আয়রন করাও হয়ে যাবে, সেই সঙ্গে একদম লন্ড্রির মতো করে ভাঁজও আমাদের জামাটা হয়ে যাবে। এখানে আমি সামনের অংশটা সবার প্রথমে আয়রন করে নিয়েছি, এবার পেছনের অংশটা আমি আয়রন করে নিচ্ছি। তারপর কি করব, আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের খাতা থাকে, খাতা বই যে কোনো একটা কিছু, শার্ট হোক গেঞ্জি হোক, কলারের দিকটায় দিয়ে দেবেন। তারপর কি করবেন, এইভাবে অর্ধেক করে ভাঁজ করবেন, কলারের একদম সাইড থেকে অর্ধেক করে দেখুন ভাঁজ করে নিয়েছে, ভাঁজও হয়ে যাচ্ছে, সেই সঙ্গে আমার আয়রনও হয়ে যাচ্ছে। এতে কিন্তু এইভাবে ভাঁজ করলে সময় না আমাদের অনেকটাই কম লাগে বন্ধুরা। এই দেখুন এইভাবে আমি দু সাইডই ভাঁজ করে নিয়েছি। এবার আমি কি করছি, ছোট করে ভাঁজ করে নেব। এইভাবে হাতাটা আমার দুটো হাতাই ভাঁজ এখানে হয়ে গেছে। দুটো হাতা ভাঁজ করার পর এটাকে আমি অর্ধেক করে ভাঁজ করে নিচ্ছি, একদম পারফেক্ট যেরকম লন্ড্রিতে ভাঁজ হয় বা যখন আমরা নতুন জামা কাপড় কিনে নিয়ে আসি যেরকম ভাঁজ হয়, সেরকমভাবেই এখানে আমি ভাঁজ করে নিলাম। যখন পুরোটা আমাদের ভাঁজ হয়ে যাবে তখন আমরা কি করব, এই যে আমরা মাথার দিকটায় যে মাথা বলতে এখানে আমি কলারের দিকটা বুঝিয়েছি, কলারের দিকটার যে আমরা খাতাটা দিয়েছিলাম সেই খাতাটাকে কি করব, আমি বের করে নেব। এই দেখুন একদম পারফেক্ট ভাঁজ এখানে আমার হয়ে গেল। ইস্ত্রি করার সঙ্গে সঙ্গে ভাঁজটাও করে নিতে পারলাম, সময় আমার সাশ্রয় হলো। আমাদের বাড়িতে এই যে এই ধরনের পিলার আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় দেখবেন এর ধার চলে যায়, তখন আমরা কি করি, এগুলোকে বাতিল করে দিই, নতুন আবার কিনে নিয়ে আসি। তাই ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, নতুন কেনার প্রয়োজন পড়বে না। আমরা বাড়িতে যে নুন ব্যবহার করি সেটা নিয়ে নিন। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট।
দেখুন সামান্য পরিমাণে একটু টুথপেস্ট নিয়ে নিলাম। এবার কি করব, টুথপেস্টটাকে খুব ভালো করে ভেতরের দিক বাইরের দিক লাগিয়ে নেব। স্কচব্রাইট নিয়ে নিয়েছি। এবার নুন দিয়ে এইভাবে ডলতে থাকবো। নুন এখানে কি করবে, ধারের কাজ করবে। নুনটা দানা দানা হওয়ায় স্ক্রাবের কাজ করবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ভেজা না থাকে, শুকনো অবস্থায় এই কাজটি আমাদের করতে হবে। এইভাবে আপনারা কয়েক সেকেন্ড একটু ডলে নিন। আপনাদের যে আলু ছুলনি বা পিলার ভাবছেন ধার চলে গেছে, নতুন আবার কিনবেন, এতে টাকাটাও খরচা হয়, তাই বেশি নয়, আপনারা 15 দিনে একদিন এই কাজটি করুন। কিছু সময় ডলে নিয়েছি আমি। এবার কি করব, জল দিয়ে ধুয়ে দেখাবো। জল দিয়ে এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো হয়ে গেছে। এবার আমরা যখন কোনো কিছু কাটতে নেব, এর ধারটা খুব সহজেই ফিরে এসছে, আর খোসাও ছাড়ানো যাবে বা মাছ টাছ এর আঁশও ছাড়ানো যাবে। ভালো লাগলে ট্রাই করবেন।